পিড়ে উঠতে পারি না, তখন ওই মাথা জাগাই বলে, তখন আমি আল্লাহকে স্মরণ করি, আল্লাহ তুমি আমাকে একটু বল দাও। তখন আমি ওই বাঘের ঠোঁট মানে কান টানিয়ে ধরে বাঘের ঠোঁট কামড়াই দিয়েছি। যখন কামড়াই দিয়েছি বাঘে তাতে ভাইয়া যে কামড়াই দিয়েছি, তখন ওই বাঘে হাতা মারছে তার হাতা মারছে, এই দাঁত তিন দিয়া বাঘের ওডে রয়ে গেছে। ওডে রওয়ার পর হাতাই মারছে, দৌড়ে চোখ মারছে, আর এই চক্ষুটা ঝুললে গেলে ঝুললিয়া মানে চক্ষুটা লাফাইতে। চশমাটা খুলে দেখাবেন? দেখো তখন চক্ষুটা এরকম লাফাইতেছে। তখন কি করবো, আসতে ও কোনো সারা নাই। আমি আর চতুর্দিকে আতাই দেই যে না বাঘটা কিছু দেই না। প্রিয় দর্শক মন্ডলী, আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। আমার নাম আব্দুল সামাদ হাওলাদার, পিতা হোসেন হাওলাদার, গ্রাম উত্তর সোনাতলা, থানা শরণখোলা, জেলা বাগেরহাট। তবে আমি নিজের 10 থেকে 15 বছর হইতে আমি জঙ্গল সুন্দরবন খাড়ি, বহুত বছর খাটতে আছি। যে লোকজন বোধ করে, কেউ মাছ ধরতে যায়, কেউ মৌ ভাঙতে যায়, বিভিন্ন ধরনের যায়, কিন্তু জঙ্গলে বাঘ ভালুক সবই আছে, কিন্তু তা আমরা মানি নাই। তবু আমরা পেটের দায়ে সুন্দরবনে গেছি। তবে এই শেষ সময় 91-তে দুর্ভাগ্য, আমার কপাল খারাপ, 91-তে ডাইনমেরিন অনেক নামায়। তখন আমরা 4 জন লোক কাজ করতে বলই করতে গেছি। বলই করার পর আমি একটু নাস্তার ক্ষুদ্র যখন লাগছে, আমি নদীর সাইডে আইছি, আইয়া গোল গাছের লাগে বললাম এলাম দিয়া, তুমি পিছনে যে বাঘ আইছে আমি মার করতে পারি না। গোল গাছের লাগে আমার কইতে বলছে পিছনে আমার বাঘে মার করতে হবে না, আক্রমণ করতে হবে না। ওই যেই চিড়িয়াগাল খাইছি, ফিরে গেল যে মই দিছি, এর মধ্যে বাঘ ঘুরিয়ে আমার সামনে আইছে। আস্তে আস্তে বাঘ যখন সামনে আসে, জিভে থেকে লোল পরে, বাঘ দেখতে আমি হতভঙ্গ হয়ে গেছি। হতভঙ্গ হওয়ার পর আমি তখন মাথাটা ওই গোল গাছে লাগে এলাম দিয়া, মানে একটু মাথাটা নয়েছে। তখন আমার গাড়টা মানে হাতাটা ওই গাড়ির উপর মারছে, মারিয়া এই একটা সিলে করছে, মানে এইখানে কতন কাটিয়ে ফেলাইছে। এখন পরে মনে মনে চিন্তা করলাম যে বাঘ তো আমাকে নেবে যেরকম কায়দা। তখন বাঘের ডাঙবে তাকাইয়ে বাঘের মোহের ভিতরে আর ঢুকাই দিয়ে জিব্বা ধরিয়ে লেছি। যখন জিব্বা ধরছি, তখন জিব্বায় বড় আল। তখন আমি কি করবো, তখন ওই হাত আর সহ্য করতে হাত বাইর করেছে। তখন বাইর করার সাথে সাথে আমার হাতে তারা এই একটা কামড় দিয়েছে, আর এই কবজায় দিয়েছে একটা দেশের মতো। আমি ওই থাবা দিয়ে বাঘের দিয়ে কাম ধরছি, এমন ধরে কাম ধরছি, লাফাই আমি উঠবো পিড়ে। তখন পিড়ে উঠতে পারি না, তখন ওই মাথা জাগাই বলে, তখন আমি আল্লাহকে স্মরণ করি, আল্লাহ তুমি আমাকে একটু বল দাও। তখন আমি ওই বাঘের ঠোঁট মানে কান টানিয়ে ধরে বাঘের ঠোঁট কামড়াই দিয়েছি। যখন কামড়াই দিয়েছি বাঘে তাতে ভাইয়া যে কামড়াই দিয়েছি, তখন ওই বাঘে হাতা মারছে তার হাতা মারছে, এই দাঁত তিন দিয়া বাঘের ওডে রয়ে গেছে। ওডে রওয়ার পর হাতাই মারছে, দৌড়ে চোখ মারছে, আর এই চক্ষুটা ঝুললে গেলে ঝুললিয়া মানে চক্ষুটা লাফাইতে। চশমাটা খুলে দেখাবেন? দেখো তখন চক্ষুটা এরকম লাফাইতেছে। তখন কি করবো, আসতে ও কোনো সারা নাই। আমি আর চতুর্দিকে আতাই দেই যে না বাঘটা কিছু দেই না দেওয়া পর্যন্ত দিছে না পাইয়া নদীতে আমি নামিয়ে গেছি। নদীর যখন নামছে, নামিয়ে একটা শিকার ধরিয়া দুলে দিয়ে রয়েছি। তখন ওই হওয়ার পর ওই বাঘে এই তুফানে এই চক্ষুটা জ্বলছে, লাফাই উঠছে। আর মধ্যে লোকজন আইসে, আই আমার তোরা আমার ধর্মের ভাই, আমার একটু টানিয়া কুলে উঠা। তখন আমার ধর্মের ভাই আমার কতদিনে শুকাই গেছে, তা আমার একটু পানি খাওয়া। তখন পানি খাওয়াইলে এই নরলে এইখান দিয়ে সিধে ওই কাটি গেছে, তখন এই যে পানি বাইরেইতো, বাইরে মানে তো ওরা কয়েছে আমার বেড়া তোরা আমার ধর্মের ভাই। এইরকম করতে করতে অন্তত বাঘের সাথে অন্তত 1 থেকে 1.5 ঘন্টা লড়াই করছি। লড়াই করিয়া এর মধ্যে ওরা আইসে, আর পর আর কি করবো, কোথায় যাবো। ওরা পানি খাওয়াইলে আমারে, পানি টানি খাওয়াইয়া কি করবো, কিভাবে আমার ওপার নেবে। আল্লাহর হুকুম একটা ডেঙ্গি আইছে, ডেঙ্গি কাঁকড়া একটা ডেঙ্গি আইয়া ওই আমার ওই গাড়ি লাগাই যে কয় আমার লোকজনে কয় ভাই এই লোকটার একটু মংলাপুরে দিয়ান লাগে, এই মংলাপুরে না দিলে রোগী আর টিয়ান যাবে না, কার টাহা দেওয়া লাগবে দোষ। ওখানে আমার মোগলা লই মংলাপুরে কই ভাই ধর নৌকা যেন পড়তে পারে না, পরশু যাবে। আমি বলে করলে আমি উঠতে পারবো না, তোরা আমার একটু খেয়াল করিস। তখন আমার একটা আফতাবরম বাবুর মিলে আনে উড়াই বলবে লাশ। তখন আমরা বলছি যে ভাই তোরা কিরম আসো, আমি ভালো আছি। এখন আমার তখন মা বাপে আমার ওই সব ওই দোকানদারে আটকাইতেছে। আমার ছোট ছেলে এক সময় দুধ খায়, আটকাইতেছে বলতে। এরপর আমি অহন বেশি চিলি করছি, আমার পা দিয়ে হাসপাতালে বসাইয়া ডেরাসেন করছে। ডেরাসেন করিয়া কলে এই লোক খুলনা যদি না ফুচান, এই লোক আর টেকবে না।
এই আমার খুলনা লই গেলে আর ওই বেডে খুলনা বইয়া মানে লোকজন সাহায্য করছে, মংলাবাই সাহায্য করছে। 1 মাস পর আমি আইছি। এখন ভাইরা আমার, আমি এইভাবে তো চলতে, আমি ভিক্ষা করে খাই, ভিক্ষা খাইছি, এখনো ভিক্ষা করি। কোনো মতের সাথে একটু দোকান উঠে গেছে, মানুষ সাহায্য করছে। উপজেলা থেকে একটা দোকান দিয়েছে, এখন একটা দোকান মানুষ সাহায্য করছে, সেই একটু কোনো ঘর উঠেই আর একটু ব্যবসা করি। এই ব্যবসাতে আমার পয়সা নেই। হ্যাঁ, একটু অবস্থা ভালো না, আর রুচি নাই কিছু আছে, মালামাল অল্প অল্প কিছু আছে। প্রায় মালামাল নাই, অল্প লোক আছে, কিন্তু বেচছি। কিন্তু আমার আয় কার্ডটা 500, 600, 300 আমার হাতে ডেলি 50টা হয়, হাতে আমার কিচ্ছু হয় না, আমার কিচ্ছু হয় না। আমরা সদস্য যারা না, আমি খাই 2 জন। এখন 2 জন। আপনার ছেলে মেয়ে কয়জন? 2 ছেলে 1 মেয়ে। তারা ওই নদীতে জাল পাততে যায়, কেউ কিষান খাটে, এই আছে সাগরে যায়, মানুষের লাগে কাজবাজ করে, মাইনায় যায়। বন বিভাগ কি কোনো ধরনের আপনাকে সাহায্য না, সহযোগিতা কোনো করেছে? কিছু সাহায্য করে নাই। এ সাহায্য করছে, আমি পরে অন্তত 20 বছর পরে আমি সাক্ষাৎকার দিয়েছি, হেই আমার সাহায্য করছে। তো আমি বৈধভাবে গিয়েছেন? হ্যাঁ। আচ্ছা, তো বৈধভাবে গেলে আপনি এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছেন, তাহলে তো সরকার থেকে আপনার কিছু প্রাপ্য ছিল। তো মানে বন্য বদল গেলে, কত বন্য বদল গেলে, কাগজপত্র নিজের পাশ কাটা নিয়ে আনলে সব তো আড়াই ফেলাইছি। আর এই যে বন্যগুলো সব অফিস কমিটি হয়ে যেতেন, কি করুন। যেহেতু আপনি এখন চোখে দেখেন না, আপনি এখন দৃষ্টি প্রতিবন্ধী, তো সেক্ষেত্রে আপনার এখন যারা আসে বা আপনার ফ্যামিলি যারা আছে, তারা ছাড়া তো কোনো প্রকার আপনাকে কোথাও উপস্থাপন করার কেউ নেই আপনার। না না না, সরকারে মানে এই যে মানে সাক্ষাৎকার সরকারের প্রতিবন্ধী যারা আছে, মন্ত্রী যারা আছে, সাক্ষাৎ এরকম দেখে না, দেখছে, কিন্তু তারা আমার 10 টাকা সাহায্য করে। সরকারের আবেদন আমি করি, সরকারের কাছে আমি চাই এই যে আমি কিভাবে বাঁচতে পারি। এই প্রথম সরকারি জায়গা রাখছো না, হ্যাঁ সরকারি এটার কাছে মালিকানা হই, এখন তো আমার নামাই দেবে। হে মালিকানা হই, এখন জায়গা বেচছে, এখন আমার নামাই দেবে। তাহলে আমরা বলতে পারি কি, বাগাস আমাদের ভিটেমাটিটুকু হারাচ্ছে এখন বর্তমানে, তাই তো? হয় হয়। এই ভিটেমাটি হারানোর কারণ হলো এই সরকারি জমিটা মালিকানাধীন হয়ে গেছে। হয়, এখন এই নামাই দেবে। কারা মালিকানাধীন, কারা হয়েছে? মালিকানা দিয়ে বেচছে, আর একজন আপনার দিয়ে বেচছে, আপনি আমার নামাই দিতে চাইছেন। আচ্ছা, সে লোক কে? সে লোক হলে রঞ্জিত, আর ওখানে যাই ওই রাসেল, আপনার ওই রাসেল পল্লান আর জলিল পল্লান, ওই পল্লান বাড়ি হয়। তাহলে এখন আপনার সরকারের কাছে দাবি, আপনার একটু ভিটেমাটি প্রয়োজন এখান থেকে, যেহেতু আপনাকে নামিয়ে দিচ্ছে, এবং আর্থিক সহযোগিতা। জি।